নমস্কার। আজকে আবার আপনাদের কাছে এলাম। আসলে সব কিছু একটা আছে, তো আমি সবসময় আসতে পারি না, বয়স হচ্ছে তো। তাহলেও আমি আপনাদের একটা ব্যাপারে বলতে এসেছি, কারণ হচ্ছে এই মে মাস, জুন মাস, আবার জুলাই এসে গেল, জুলাই চলছে, মানে এসে গেল। সুতরাং অনেক কিছু আবারও পরিবর্তন হতে যাচ্ছে। সুতরাং আপনাদের সেই তুলনায় একটু একটু অবলম্বন সাবধানতা অবলম্বন করলে ভালো। আর বলো না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যদি নিজে সাবধান থাকেন তাহলে আপনি নিজে অনেক ইয়ে পাবেন, মানে সেফ থাকবেন। কারণ হচ্ছে দেখুন, রাহু, কেতু আর শনি, বৃহস্পতি, এই চারটে গ্রহ নিয়ে মেইনলি বড় হয়, কারণ এই গ্রহগুলো অনেক বড়, অনেক দিন থাকে, এদের এফেক্টও অনেক। সুতরাং সেখানে আপনাদের জানতে হবে কী অবস্থা আছে। কারণ মেষ রাশি থেকে মীন রাশির মধ্যে প্রত্যেক রাশি কিন্তু এফেক্টগুলো পাবেন, প্রত্যেক রাশি এফেক্টটা পাবেন। সেটা আপনার ভেবে তারপরে আমি বলছি যে আপনার দেখুন, ধরুন আপনি যদি মেষ রাশি হন, আপনার রাশির মালিককে, আপনার রাশির মালিক হচ্ছে মঙ্গল। এবার মঙ্গলদেব কোথায় বসে আছে? আপনার রাশিতে বসে আছে পঞ্চম স্থানে। পঞ্চম স্থান মানে আপনার পরিবার স্থানে। সেখানে মঙ্গল বসে আছে পঞ্চমে, সিংহ রাশিতে। সঙ্গে কে আছে? কেতু আছে। কেতুর মতো গ্রহ ওখানে বসে রয়েছে। কেতু যার সবসময় তার সেপারেটিং টেন্ডেন্সি। আর মঙ্গলবধ কেতু, কেতু মঙ্গলকে ফলো করে। কিন্তু মঙ্গল হলো আমাদের রক্তের কারক। সুতরাং সেখানে কেতু আপনার পঞ্চম স্থানে বসে আছে। সেখানে আপনার সন্তান বা আপনার পরিবার সব কিছু একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম দুর্ঘটনা না হয়ে যায়, কখনো রক্তজনিত পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়া বা রক্ত বেরিয়ে যাওয়া, এগুলো সমস্ত কিছু সমস্যা এখানে দেখা যাচ্ছে মেষ রাশির জন্য। সবার জন্য হবে, যে রাশির ওপরে করবে। কারণ যেখানে বসে আছে মঙ্গল কেতু, দেখুন সেই মঙ্গল এখানে আছে, এই মাসের শেষ পর্যন্ত থাকবে, জুলাই মাসের শেষ পর্যন্ত থাকবে। কিন্তু কেতু পুরো 1.5 বছর থাকবে, পুরো 1.5 বছর কেতু ওখানেই থাকবে। ওইটার যে রাশিটা সিংহ রাশি রবির ঘর। রবির ঘরে কেতু কমফোর্টেবল নয়। কারণ হচ্ছে কেতু আর রাহু, রাহু আর কেতু দুজনে আরেকজনের কাউন্টার পার্ট। সুতরাং রাহুর সঙ্গে যদি গ্রহণ হয়, যে শত্রুতা হয়, কেতু তাই যাবে, গ্রহণের প্রভাব হবে। সেটা গ্রহণযোগে কেতু বসেছে সিংহ রাশিতে। সেখানে খেয়াল রাখতে হবে যে আপনার সিংহ রাশির মালিক আজকে কোথায় আছে। সিংহ রাশির মালিক এখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এখন আষাঢ় মাসে বৃহস্পতি সূর্য বসে আছে মিথুন রাশিতে। তাও কার সঙ্গে বসে আছে? বৃহস্পতির সঙ্গে বসে আছে। ঠিক আছে, এইবার মেষ রাশির জন্য আপনার পরাক্রম স্থানে, পরাক্রম বুঝতে পারেন তো? আপনার পরাক্রম যেটাকে বলে, আপনার অনেক অনেক বেশি কী বলে, ওই উঁচু ভাব থাকবে পরাক্রম। সেখানে বৃহস্পতি আছে তৃতীয় স্থানে। সুতরাং এটাকে আপনার পরাক্রম স্থানে, ভাতৃস্থানও বলা হয়। আপনার বৃহস্পতি বসে আছে ওখানে। বৃহস্পতি অবশ্য ওখানে এখন অস্ত হয়ে বসে আছে, আজকের দিনে অস্ত আছে। কিন্তু বৃহস্পতি 6 তারিখের পরে 7 তারিখ থেকে উদয় হয়ে যাবে। রবি সরে যাবে, রবির যে ডিগ্রির মধ্যে ছিল সেটা থেকে বৃহস্পতি বেরিয়ে যাবে। এখন রবির সঙ্গে বৃহস্পতি থাকলে বৃহস্পতি এতদিন কোনো কাজ করছিল না। কারণ ধরুন আপনার চোখের সামনে যে বড়ো একটা ওই নিয়ন লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কী করবেন? আপনি তার সামনে আপনার যেই থাকুক দেখতে পারবেন না। কারণ আপনার হবে, আপনার চোখটা ঝলসে যাবে, দেখতে পাবেন না। এই বৃহস্পতি ঠিক সঙ্গে ডোবে বসেছিল যে ডিগ্রির মধ্যে, সেই ডিগ্রিতে বৃহস্পতি অস্ত গেছিলো। এখন বৃহস্পতি উদয় হয়ে যাচ্ছে, 7 তারিখ থেকে বৃহস্পতি আপনাদের জন্য অত্যাধিক ভালো হয়ে যাচ্ছে।
আর বৃহস্পতি যেখানে আছে সে যে ঘরে থাকুক সব ঘরের উপরে হয়। বিশেষ করে যাদের ভাতৃস্থানে একটু দেখবেন, খেয়াল রাখবেন, কারণ বৃহস্পতি মানে তৃতীয় স্থানে থাকা মানে মেষ রাশি থেকে তৃতীয় স্থানে থাকা মানে হচ্ছে আপনার পরাক্রম প্লাস বুধের ঘরে বসে আছে। সেইখানে বৃহস্পতি ওখানে আছে। বকরি ছিল বলে সূর্যের জন্য পারছিল না, এখন সেই ডিগ্রিতে বেরিয়ে যাওয়ার পরে বৃহস্পতি আপনাকে সব ঘরে, বৃহস্পতি যেখানেই থাকে পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি দেয়, কিন্তু সবার জন্য বৃহস্পতি শুভ গ্রহ। শুধু কারো যদি ব্যয়স্থানে থাকে, ধরুন কর্কট রাশির জন্য ব্যয়স্থানে বসে আছে, কর্কট রাশির জন্য ব্যয়স্থানে বসে আছে, মানে ব্যয়স্থানে মানে বৃহস্পতি ব্যয়টা আপনার বিদেশ ভাব বোঝায়, বা ব্যয়স্থানে আপনার বোঝায় মানে কোনো খরচ হয় বাড়িতে। ধরুন এটা শর্ট ব্যয়, ধরুন আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, বা আপনার নিজের বিয়ে হচ্ছে, বা আপনার সন্তানাদি কারোর মানে শুভ একটা কাজে শুভ মানে এটা একেবারে সদ্ব্যয় হয়, সেটা হোক। সদ্ব্যয়টা ভালো, কিন্তু আপনার আয় হলে তাহলে তো সেখানে দেখতে হবে যে আপনার যেখানে যে মেষ রাশির জন্য তৃতীয়ভাবে বৃহস্পতি বসে আছে, রবি বসে আছে, এক্ষুনি মানে রয়েছে 17 তারিখে বৃহস্পতি চলে যাবে আপনার ইয়েতে কর্কট রাশিতে চলে যাবে, মানে ওইটাকে মানে আষাঢ় মাস শুরু হয়ে যাবে, বৈশাখ আষাঢ় শ্রাবণ মাস শুরু হয়ে যাবে। এটা শিবের মাস। সেই শ্রাবণ মাসটা একটু ইয়ে থাকবেন, যাতে মানে একটু ধার্মিক। আর জেনারেলি শিবের জন্মমাস বলে আমরা ইয়ে করি না, আমরা জেনারেলি নিরামিষ খাই। আমি তো নিরামিষ আছি, আমি নিরামিষ খাই, কিন্তু সবাই পার ডে বাড়িতে খাবেন, বাইরে খাবার খাবেন না, সবাই খাবেন সেটা খাও। বাড়িতে স্ত্রী রান্না করলে সেটাও হলো ভালো, ঠিক আছে, কিন্তু চেষ্টা করি যত পারেন ভেজিটেবল খাবেন, মানে আর আমিষটা একটু মানে অ্যাভয়েড করাই ভালো। যাক, মেষ রাশি রয়েছে, মেষ রাশি থেকে আপনার মঙ্গল তো এখানে এই মাসের শেষে, জুলাই মাসের শেষে থেকে মঙ্গল সরে যাবে। এই যে কেতু আর মঙ্গলের যে যুদ্ধটা হয়েছিল, এরা দুজন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। ছাড়াছাড়ি হয়ে যাবে মানে আপনার পঞ্চমের কেতু থেকেই যাবে, কিন্তু মঙ্গল চলে যাবে কন্যা রাশিতে। কন্যা রাশি হলো আপনার ষষ্ঠ স্থানে মঙ্গল রাশি, মানে শত্রু স্থানে চলে যাবে। এবার তার মানে আপনার শত্রুকে সে সাজা দেবে, শত্রুকে নিপাত করবে, কারণ তার কাজই হচ্ছে তার আপনার শত্রু যারা আছে তারা সাবধান হয়ে যাওয়া ভালো, কারণ তাদের জন্য বিপদ আসতে যাচ্ছে। এবার আপনি দেখুন পরের ইয়েটা হচ্ছে আপনার রাহু বসে আজকে শনির ঘরে, কারণ শনির ঘর হচ্ছে কুম্ভ রাশি, শনির ঘর হচ্ছে মকর রাশি। এবার কুম্ভ রাশিতে রাহু বসে আছে, এখানে 1.5 বছর থাকবে। তার ঠিক 180 ডিগ্রি নিচে কেতু আছে, যেমন কুম্ভ রাশিতে আপনার ইয়ে হবে, কুম্ভ রাশিতে রাহু বসে আছে। এবার আপনার মেষ রাশির জন্য কুম্ভ রাশির কত নম্বর ঘর হলো আপনার শনির ঘরে বসে আছে রাহু। দেখুন, রাহুকে সবসময় খারাপ বলবেন তা নয়, রাহু কিন্তু আমাদের দেয়ও। যত বড় লোক আছে, অনেক কোটিপতি আছে যারা নাকি রাহুর প্রভাবে অনেক পেয়েছে, কিন্তু তারা যদি সেই টাকাটা ধরে না রাখতে পারে, কোনো অসৎ ব্যয় করে বা এইভাবে ও যেদিন দেয়ও আবার নিয়েও নেয়, সেইটা একটু গিয়ে শনি মহারাজ দিয়ে নেয় না। শনি মহারাজ দিয়ে আপনাকে শুধু সৎ কাজ করার কথা বলবেন, না করলে আপনাকে সাজা দেবে। এখানে কুম্ভ রাশিতে, মেষ রাশির জন্য কুম্ভ রাশিতে রাহু থাকা মানে আপনার একাদশ ভাব। মেষের আগের ঘরটা হচ্ছে মীন, তার আগের ঘরটা হচ্ছে মানে আগেরটা হচ্ছে দ্বাদশ, তার আগের ঘরটা হচ্ছে একাদশ, মানে কুম্ভ রাশিতে রাহু বসে যায়। একাদশে যে কোনো গ্রহ পয়সা দেয়, রাহু অনেক বেশি দেয়, অনেক বেশি, অনেক লাখপতি দিয়ে কোটিপতি হয়ে যায়। সুতরাং সেটা একটা ভালো ফল। সে কিন্তু আমরা সোজা সপ্তমে দৃষ্টি দিচ্ছি, সোজা সপ্তম দৃষ্টি কার উপর? কেতুর উপর দৃষ্টি, ওর কাউন্টার পার্ট, সেটা কিন্তু আপনার পঞ্চম স্থানে। খেয়াল রাখবেন, আপনার সন্তানের উপরে দৃষ্টি দিচ্ছে,
আপনার সাবধান থাকতে হবে, আপনার সন্তানকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কারণ হচ্ছে আপনার সন্তানের কোনো কারণে মানে ধরুন পড়ে গিয়ে মানে পায়ে ব্যথা পাওয়া, চড়ে গিয়ে হাত পা ব্যথা পাওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা খুব বেশি সেটা। এইবার আমি আসি মীন রাশিতে, কারণ মেষ রাশির থেকে মীন রাশিতে শনি বসে আছে। এবার শনি ওখানে শনি যেখানে থাকবে সেখানে কিন্তু 2.5 বছর থাকবে। আর সবসময় মনে রাখবেন, সাথে আপনাদের বলেছি যে শনি আপনার চন্দ্র যেখানে আছে তার আগের ঘর, সেই ঘর আর আর পরের ঘর, এই তিনটে 2.5 বছর, 2.5 বছর মানে শনির 7.5 এভাবে হয়। 2.5 বছর, 2.5 বছর রাশির আগের ঘর, রাশির পরের ঘর। আপনি যদি মেষ রাশি হন তাহলে আপনার অলরেডি শনি 7.5 প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে। সেখানে মানে শনি প্রথম অধ্যায় শুরু হয়েছে, কিন্তু আবার সেটা আপনার রাশি থেকে ব্যয় তারেও, সেখানে ব্যয়টা আপনার হবে, কারণ ব্যয় তো আপনার দ্বাদশ করবে, কিন্তু যেটা সেই ব্যয়টা আপনি আয় করলে তো ব্যয় করবে। কারণ বৃহস্পতি ঘরে বসে রয়েছে শনি, সুতরাং খুব একটা খারাপ ফল দেবে না, কারণ বৃহস্পতি আর শনি অতিমিত্র। সুতরাং মঙ্গল আর বৃহস্পতি অতিমিত্র, রবিও বৃহস্পতি মিত্র, সুতরাং সেখানে কোনো নেই। যেন শনির ঘরে বসে রাহু অতটা খারাপ করতে পারবে না, কারণ রাহু শনির ঘরে বসে আছে, আবার শনি বসে আছে বৃহস্পতির ঘরে, আর বৃহস্পতি বসে আছে আপনার রাশি থেকে 4র্থ ঘরে, মানে আপনার মেষ রাশি থেকে 3য়, আবার মীন রাশি থেকে কী হচ্ছে আপনার 3য় দৃষ্টি। শনির 3টে দৃষ্টি আছে, 3য় সপ্তম দৃষ্টি তো সব রাশি থাকে, সুতরাং 3য় সপ্তম দশম মানে 3য় আর দশম দুটো আলাদা দৃষ্টি আছে। এবারে মেষ রাশি থেকে আপনার 3য় কী হচ্ছে, 3য় হচ্ছে মেষ বৃষ মিথুন, মানে বৃহস্পতি কিন্তু মীন মেষ বৃষ মানে বৃষ রাশিতে শনি দৃষ্টি পড়ছে, ঠিক আছে। এবার বৃষ রাশিতে কিন্তু গত পরশু দিন মানে আজকে কথা এই 29 তারিখ কী হয়েছে, 30 তারিখে শুক্রদেব ওখানে গেলেন 1 মাসের জন্য। শুক্রদেব বৃষ রাশিতে গেছেন, খুব ভালো অবস্থা, কিন্তু সেইখানে শনি ওখানে দৃষ্টি দিচ্ছে মিনে বসে, মানে মীন মেষ বৃষ রাশিতে শুক্র আজ বসে আছে, শনি দৃষ্টি পড়ছে। শনি কিন্তু বিভাজ্য, যেখানে হয় সব কথা দ্বিখণ্ডিত করে দেয়, কিন্তু শুক্র বৃহস্পতির মানে ইয়ে মানে মিত্র, শুক্র বৃহস্পতির মিত্র, সুতরাং মানে তৎকালীন মিত্র, শনি বৃহস্পতির মিত্র, সেই জন্য শনির ওখানে প্রভাবটা অতটা খারাপ হবে না, কারণ শনি আর বৃহস্পতি মিত্র, সেই জন্য আপনার শনি দৃষ্টি ওখানে আছে। আর সপ্তম কোথায় আছে, শনি দৃষ্টি আপনার সপ্তম সোজা কন্যা রাশিতে পড়ছে। কন্যা রাশি মানে আপনার ষষ্ঠ ভাব, তার মানে আপনার ষষ্ঠভাবে মেষ রাশির জন্য ষষ্ঠভাবে শনি দৃষ্টি দিচ্ছে। খেয়াল রাখবেন, যদি আপনার কন্যা রাশিতে মানে দৃষ্টি দিচ্ছে মানে আপনার মেষ রাশির জন্য ওখানে মানে শত্রু স্থানে দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার শত্রুকে সাবধান হয়ে যেতে হবে, কারণ আপনার শত্রু কিন্তু এবার শনি কিন্তু অ্যাকশন নেবে। যদি শনি সবসময় কর্মফল দাদা, আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল দেবে শনি। সুতরাং যারা মেষ রাশি তাদের শত্রু স্থানে কন্যা রাশিতে শনি দৃষ্টি আছে, তার সুতরাং মেষ রাশির শত্রুদের সাবধান হয়ে যাওয়া উচিত। এবার আপনি যদি মেষ রাশি হন, আপনি শত্রু থেকে নির্ভয় হয়ে যান, আর আপনার শনি মহারাজ আপনার শত্রুদের অবশ্যই নিপাত করে দেবে। খুব সাবধানে থাকবেন, কারণ হচ্ছে এটা এইবার আপনাদের একটা বলতে চাচ্ছি যে মেষ রাশিটা মোটামুটি এখন আমার রাশির মালিক হচ্ছে মঙ্গল, আবার রাশির ধনস্থানে শুক্র গেছে, রাশির থেকে ধনস্থানে শুক্র গেছে, যদিও শনির দৃষ্টি আছে, কিন্তু আপনি শনির ডাকেন, হনুমানজিকে ডাকেন, আরাধনা করেন, শনিকে প্রতিষ্ঠা করে থাকেন, তাহলে আপনার কিন্তু এখন ধন আসবে। মেষ রাশির কাছে শুক্র গেছে, এখন ধন আসবে প্রচুর। এন্টারটেনমেন্টের জন্য শুক্র এন্টারটেনমেন্ট কারক, শুক্র এন্টারটেনমেন্ট দেবে,
কিন্তু কথা হচ্ছে আপনি এন্টারটেনমেন্ট করতে গিয়ে যদি আপনি পুরো খরচা করে দেবেন, আপনি ধরুন পেলেন 10,000 টাকা, আপনি পুরো ফুর্তি করে উড়িয়ে দেবেন, তাহলে আপনার হাত খালি হয়ে যাবে। তো এ তো মানে শুক্র ধনস্থানে যে কোনো গ্রহ ধন দেয়, তবে তার আপনার নেটার যেটা সে কোথায় আছে তার উপরে মেইন ডিপেন্ড করছে, কারণ আপনার যে কালচক্র সেটা তো মেইন। কিন্তু আমরা আপনার ইন্ডিভিজুয়াল এটা আমি তো জানি না, কারণ আমি যদি জানতাম তাহলে আপনাকে ইন্ডিভিজুয়াল বলতাম আপনার শুক্র কী করছে কী করবে, কারণ সপ্তম দৃষ্টি সবসময় থাকে। আর শুক্রদেবের এক সম্বন্ধে একটা জেনে রাখুন, একমাত্র শুক্রদেব দ্বাদশ 12 থাকে, দ্বাদশে থাকলে শুভফল দেয়, শুভফল দেয়। সপ্তম স্থানে শুক্র থাকলে অবশ্যই তাদের এন্টারটেনমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে কম্প্যাক্টটা খুব ভালো হয়, সেটা খেয়াল রাখবেন যে শুক্র অ্যামিউজমেন্ট সব কিছুদের কারণ। আচ্ছা, কিন্তু সে এখন মেষ রাশির জন্য ধনস্থানে চলে গেছে, মেষটা আমি বললাম সে দেব। এইবার সেইভাবে যদি আমি আসি, কারণ মেন গ্রহগুলো হচ্ছে এই পরের রাশির যে বৃষ রাশি যায়, বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র, বৃষ রাশির মালিক শুক্র। আর ওখানে শুক্রদেব নিজে বসে আছেন এখন, ওখানে নিজেই বসে আছেন, মানে আপনার তো এখন মানে পোয়া 12, মানে আপনার শুক্র নিজে আপনাকে অনেক 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 সুযোগ সুবিধা মজ মস্তি দেবে। কিন্তু আপনার ধনস্থানে বসে আছে বৃহস্পতি, বা বৃহস্পতি ধনলক্ষ্মীকে পুজো করুন। আর শুক্র মানে ফিমেল প্ল্যানেট, ও সে আপনার লক্ষ্মীনারায়ণ যোগ, সে লক্ষ্মীনারায়ণ, অষ্টলক্ষ্মী, ধনলক্ষ্মী, বৈভব লক্ষ্মী, এনাদের লক্ষ্মীনারায়ণকে পুজো করবেন। আপনার বিশ্বাসের জন্য অতি ভালো, কারণ বৃহস্পতি আপনার বৃষ রাশি, আপনার বৃহস্পতি ধনস্থানে বসে আছে, রাশিতে শুক্র বসে আছে নিজের ঘরে যদি যায় তাহলে সেটা নিজের ঘরে সবাই তো কমফোর্টেবল থাকবেন, শুক্র নিজের ঘরে আপনাকে অবশ্যই দেবে, আপনি চিন্তা করবেন না কোনো কারণ বিষয় আপনার কিন্তু এখানে দেখতে হবে আপনার বৃষ রাশির থেকে আপনার কেতু কোথায় বসে আছে, রবি কোথায় বসে আছে, বৃহস্পতি কোথায়, বৃষ রাশি থেকে সেকেন্ড রাশি বৃহস্পতি বসে আছে, বললাম ধন দেবে। আর তৃতীয় পরাক্রম ভাতৃস্থান, বৃষ রাশি ভাতৃস্থানে বসে আছে, এখন যাবে দ্বিতীয় স্থান রবিও আছে, বৃহস্পতি আছে, কিন্তু এখন সামনে 17 তারিখ রবি চলে যাবে কর্কট রাশিতে, মানে আপনার তৃতীয় স্থানে, আপনার তৃতীয় স্থানে বৃষ রাশি তৃতীয় স্থানে রবি যাচ্ছে, রবি যেখান থেকে হয় সেখান থেকে রবি আপনার করবে, মানে এখানে একটা ব্যাক করে যাচ্ছে, রবি যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু সোজা সে সপ্তম দৃষ্টি দেবে। রবির একটাই দৃষ্টি, চন্দ্রেরও একটাই, যদিও সারা পৃথিবীতে যেখানে আলোকিত করে, কিন্তু দৃষ্টি যদি আমরা সোজা দেখবেন গরমকালে প্রখর বা শীতকালে হোক প্রখর রৌদ্র যখন হয় তখন আপনার রোদটা আপনাকে মাথায় এসে পড়ে, সুতরাং গরমকালে আমরা ছাতা নিই, আর শীতকালে আমরা রোদে বসি, আমার ভালো লাগে। সুতরাং ইট ডিপেন্ডস অন ইউর প্লেস হোয়ার আর ইউ লিভিং। এখন সেই বললাম যে রবি যখনই আপনার কর্কটে ঢুকবে 17 তারিখ, তখন কিন্তু সোজা আপনার কর্মস্থানকে দেখবে, যদি মেষ রাশি হয় তার কর্মস্থানকে দেখবে, সেই কর্মস্থানে যদি যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করেন তারা চাকরি পাবেন, আর যারা সরকারি চাকরি করছেন সেখানে আপনার চাকরির উন্নতি হবে, প্লাস আপনার যদি নেটার চার্টে আপনার মানে ওইভাবে জন্ম হয়, নেটার চার্টে যদি আপনার ধরুন মেষ রাশিতে বসে আছে, ওখানে ওই রাশিতে আপনার চন্দ্র বসে আছে, ওখানে রবিও বসে আছে, তাহলে কিন্তু আমাদের পোয়া 12, মানে কিন্তু রবি তুঙ্গ হয়ে গেল, রবি তুঙ্গ গেলে সেখানে 100% গ্যারান্টি করে যে এটুকুই আর স্কাই ইজ দ্য লিমিট। আপনার জমিন শুধু নয়, আপনার লিমিটটা যে আকাশ পর্যন্ত, আকাশের সীমা নেই, আপনারও ভাগ্যের কোনো সীমা নেই, এত উপরে উঠবে, কিন্তু সেখানে আপনাকে অষ্টম চাঁদটা দেখতে হবে, একটু কয়েকটা অন্য গ্রহ দেখতে হবে, সেটা হচ্ছে। তো বিশ্বরাশির জন্য এখানে হচ্ছে দেখুন, এখানে বিশ্বরাশির জন্য একাদশ ঘরে কিন্তু শনি আছে, দশম ঘরে রাহু আছে, দশম ঘরটা শনির,
সেই ঘরে রাহু বসে আছে। আবার নবম ঘর, নবমপতি হচ্ছে বিশ্বরাশির নবমপতি হচ্ছে আপনার মকর। নবমপতি মেষে যদি মকর দশম হয়, তাহলে আপনার বিশ্বের জন্য নবম হয়ে যাবে। নবমপতি মানে ভাগ্যপতি, সে আপনার বসে আছে যেখানে, সেখান থেকে আপনার ভাগ্যস্থানকে দেখবে, কারণ ভাগ্যস্থানের মালিক শনি। শনি আপনার ভাগ্যর ওপর যা খেলার অবশ্যই খেলবে, কারণ শনি কারো শত্রু নয়। আমরা সবাই ভয় পাই বা ই করে না, উনি শুধু বলেন যে সৎকর্ম করো, তোমরা ভালো কাজ করো, তোমাদের জন্য আমি আছি। তোমরা খারাপ কাজ করবে, তাহলে আমি হচ্ছে পানিশমেন্ট দেবো। কারণ সি ইজ দ্য সুপ্রিম অথরিটি। আমাদের যেমন সুপ্রিম কোর্টে জাজ থাকে, তা সে যেমন তেমনই সে যে আমাদের সোলার সিস্টেম পুরো টোটাল নেমে শনি মহারাজ মানে ন্যায়ের দেবতা, যেমন তাকে দেবতারা ভয় পায়। কত মানুষও কী, গাছপালা পশু পাখি সবার উপর শনি একটা চাপ পড়ে। সুতরাং সেখানে আপনার ভাগ্যস্থানের মালিক শনি, সে বসে আছে এখন একাদশ স্থান। বিশ্বরাশির জন্য আপনার একাদশে শনি বসে আছে। তবে একটা কথা জানতে হবে যে এই মাসের জুলাই মাসের 13 তারিখ থেকে শনি বকরি হতে যাচ্ছেন। শনি বকরি হয়ে যাবেন। বকরি হওয়ার পরে কী হচ্ছে, যখনই বকরি হয় কোনো গ্রহ, সেই গ্রহ আপনার মানে এক ঘর আগের ফলও দেয়। তাহলে বকরি শনি যদি মীন রাশিতে হয়, তাহলে কুম্ভেরও ফল দেবে, তাহলে কুম্ভ রাশিতে রাহু বসে আছে। এবার দেখুন আপনার নেটার চার্টের উপর ডিপেন্ড করে নেটার চার্ট রাহু কেমন আছে, নেটার চার্টে শনি কেমন আছে। আজকের দিনের জন্য বিশ্বরাশিতে বলছি, কুম্ভ রাশিতে আপনার রাহু বসে আছে, সেটা আপনার মানে একাদশ যে আপনার কর্মভাব, আপনার কর্মটাকে এবার দেখতে হবে। আর একাদশভাবে বসে আছে বৃহস্পতি ঘরে, মানে শনি মহারাজ। সুতরাং সেইভাবে আপনি ফল পান। আপনার ভাগ্যস্থানের মালিক শনি, আপনার একাদশে বসে আছে। বকরি হলেও আগের ঘর ফল, মানে আপনার 10 ও একাদশ দুটো ঘরের কাজ দেবে। শনির ঘরের কাজও দেবে, বৃহস্পতি ঘরেও কাজও দেবে। আর বৃহস্পতি আপনার ক্ষণস্থানে, আপনার তো এখন লটারি লেগে গেল। লটারি মানে আপনার এখন টোটাল সব দিক দিয়ে ভালো আমি বলবো। সুতরাং আপনি একদম একটা জিনিস শুরু করুন, গণেশজি ডেকে হনুমানজিকে রাখবেন, ওম নম ভগবতী শ্রী বাসুদেবায় নমঃ, এই জপ করবে। তাহলে বিশ্বরাশি নিয়ে হ্যাঁ, বিশ্বরাশি খেয়াল রাখবেন। মঙ্গলটা যেভাবে যাচ্ছে, আপনাদের নেটার চার্ট যদি পাই, তাহলে আমি নেটার চার্ট নিয়ে ডিটেলস করে বলতে পারি মঙ্গল কোথায় আছে দেখে নেবেন। মঙ্গল কোথায় আছে, কারণ মঙ্গল যেখানে যাবে সেখান থেকে কিন্তু মঙ্গল আপনার অ্যাকচুয়ালি আপনার ঘরের দ্বাদশপতি মঙ্গল, দ্বাদশপতি মেষ রাশির মালিক মাঝে মঙ্গল আপনার দ্বাদশপতি, সেটা খেয়াল রাখবেন। বিশ্বরাশির দ্বাদশপতি মঙ্গল, আবার বিশ্বরাশির সপ্তমপতিও মঙ্গল, কারণ বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গল। সুতরাং খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম যেন মানে ভুল বোঝাবুঝি নয়, সেটা খেয়াল রাখবেন। মঙ্গল শুভ, মঙ্গলের কারক, তাহলেও আমি বলি সাবধানতা, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে আপনার অষ্টম স্থানে। আপনার বৃহস্পতির দৃষ্টি আছে ওইখান থেকে সোজা যদি দেখতে ধনুরাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে। এবার বিশ্বরাশি ধনুরাশি কী কত হয়ে যাচ্ছে, বিশ্বরাশি থেকে সপ্তম হচ্ছে বৃশ্চিক, বিশ্বরাশিতে সপ্তম হচ্ছে বৃশ্চিক, অষ্টম হচ্ছে ধনু রাশিতে অষ্টম হয়ে যাচ্ছে, অষ্টম বৃহস্পতির দৃষ্টি আছে। যদিও খারাপ কিছু নয়, হঠাৎ করে গুপ্তধন পেতে পারেন। একদম তো গুপ্তধন বলে কিছু নয়, মানে আপনি যদি খুব ভালো লোক হন, ভালো মানে আপনার পূর্বজন্মে কিছু ভালো কাজ থাকে, বা এখানে বৃহস্পতি ভালো স্থান থাকে, দেখলে আপনি অষ্টম হলেও একটা গুপ্ত কিছু পাবেন, হঠাৎ করে কিছু একটা পাবেন, যে আনএক্সপেক্টেড, হোয়াট ইউ গেট দ্যাট ইজ আনএক্সপেক্টেড। আশাই করেননি, ভাবতেই পারেননি এটা পেয়ে যাবেন, সেরকম। তো বিশ্বরাশি। তারপরটা হচ্ছে এবার মিথুন রাশি। দেখুন মিথুন রাশির মালিক হচ্ছে বুধ। সে বুধ এখন বসে আছে মানে ইয়েতে, আপনার ইয়েতে কী বলে, ওই আপনার আগের ঘরটায় বসে আছে, কিন্তু এখন রবি চলে এসছে, এখন রবির বেশি ও আসছে। আর রবি এখানে আছে 17 তারিখ পর্যন্ত আপনার মানে মিথুন রাশিতে বৃহস্পতির সঙ্গে, বৃহস্পতিকে অস্ত করে দিয়েছে। বৃহস্পতির সঙ্গে রেখে 17 তারিখ চলে যাবে, কিন্তু বৃহস্পতির অস্তভাবটা কেটে যাবে 7 তারিখ। বৃহস্পতি আপনার ফুল ফ্লেজের কাজ করবে।
শুধু আপনি একটু নিশ্চিন্ত হয়ে যান যে আপনার মিথুনের জন্য কোনো প্রবলেম নেই, কারণ মিথুন আপনার 7 তারিখ দিনই পাওয়া শুরু হয়ে যাবে মিথুন। তারপর সেই মিথুন থেকে বৃহস্পতি আপনার সোজাসুজি আপনার মানে সপ্তমে, সোজাসুজি মিথুন থেকে সপ্তম যদি হয়, বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম। এবার এটা বেশ মিথুন রাশির মালিক হচ্ছে বুধ, সে সে বসে আছে আপনার রাশিতে। এরপর যখন মাত্র 2 দিনের জন্য রবি কর্কট রাশিতে বুধের সঙ্গে বুধাদিত্য যোগ হবে এই মাসে। সুতরাং রবি তো 17 তারিখ যাচ্ছে, তখন বুধ পেছন পেছনে যাবে, কিন্তু যে সময় রবি যাবে সেই সময় মানে কারণ বুধও এবার কিন্তু অত্যাধিক বেশি যেখানে থাকা উচিত 17 দিন সেখানে ও থাকবে 70 দিন। সেখানে মানে এই যেখানে বসে আছে সেখান থেকে রবি আর বুধের মধ্যে মাত্র 2 দিন বুধাদিত্য যোগ হবে। তারপরে বুধ যেখানে রবি যেটা এগিয়ে যাবে, রবি 1 মাসের বেশি কোনোখানে থাকে না। চন্দ্র আর রবি কখনো বকরি হয় না, আর মানে টাইম করে না। চন্দ্র যখন 15 দিন পরে পরে ঘুরে যায়, যেমন সূর্য প্রত্যেক মাসে একবার করে ঘুরে যায়, সেখানে আপনার মিথুন রাশির জন্য এমনি রবি বসে আছে মানে পরের মাসে মানে এই মাসের 17 তারিখ, জুলাই 17 তারিখ থেকে রবি চলে যাবে আপনার ধনস্থানে। আর সেখানে যেখানে যাবে সেখান থেকে আপনার সোজা মকরের দৃষ্টি দেবে। মকর মানে আপনার মিথুন থেকে কী হচ্ছে, মকর হচ্ছে মিথুন থেকে অষ্টম ঘর। খেয়াল রাখবেন যারা হার্টের রোগী আছেন তারা, বা মানে যাদের উচ্চ রক্তচাপ আছে বা আছে, তারা একটু খেয়াল রাখবেন না অষ্টম ঘরে। যদিও অষ্টমে রবির কোনো দোষ হয় না, অষ্টমে রবির কোনো দোষ হয় না, সুতরাং তাহলেও যাদের নাকি হাই ব্লাড প্রেশার আছে, মানে হাই সুগার আছে, তারা একটু সাবধান থাকবেন, কারণ রবি অষ্টমস্ত দৃষ্টি, রবির দৃষ্টি পড়ছে না, সেই জন্য একটু খেয়াল রাখবেন। কারণ আমি আসলে বিশেষ করতে পারি না, এর মধ্যে আপনার মিথুন রাশি থেকে কেতু কোথায় বসে আছে, মিথুন কর্কট সিংহ কন্যা, মিথুন কর্কট সিংহ মানে তৃতীয়ভাবে, আপনার মিথুন রাশিতে তৃতীয়ভাবে আবার মানে কেতু বসে আছে। আবার মিথুন রাশি থেকে মানে আপনার কেতু যেখানে বসে, কেতু সেখান থেকে পঞ্চম সপ্তম নবমে দেখবে আপনার যে কেতু যেখানে বসে আছে সিংহ রাশিতে, সিংহ রাশির থেকে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু, মানে বৃহস্পতির ঘরকে দেখবে ধনুকে, সেখানে কেতু আপনার সেখানে ধরুন বৃহস্পতির দৃষ্টি আছে, সেখান থেকে কিছু রিলিফ পাবেন। আর সপ্তম হচ্ছে ধনু মকর কুম্ভ রাশিকে দেখবে, তার মানে সেখান থেকে আপনি আপনার সপ্তম স্থান আপনার যেটা আপনার পার্টনারশিপ, পার্টনার স্থান বা আপনার যেটাকে বলে এটা আজকাল সোলমেট আর লাইফমেট দুটোর মধ্যে আমি একটু গবেষণা করছি অন্যরকমভাবে, যে সোলমেট আর লাইফমেট কি একই, গত জন্মে যে সোলমেট যেই সোল ছিল তার সঙ্গে সেই তার ওয়াইফ যে আপনার সোল সেইকে এই জন্মে এসছে, সেটা একটা আলোচ্য বিষয়। কিন্তু এই জন্মে যে আপনার পার্টনার, লাইফ পার্টনার, তার সঙ্গে আপনার কেতু করবে। কিন্তু খেয়াল রাখবেন আপনাদের কেতু কিন্তু বিচ্ছেদাত্মক, মানে আপনাদের কোনোভাবে একটু ঝগড়াঝাটি করিয়ে দিতে পারে, কেতু আপনাদের ঝগড়াঝাটি করিয়ে দিতে পারে, কারণ আপনার কেতু দৃষ্টি দিচ্ছে আপনার বিশেষ দৃষ্টি দিয়ে কোথায় হচ্ছে সেটা মিথুন রাশিতে, মিথুন রাশি থেকে অষ্টম ঘর হচ্ছে আপনার মকর। এবার তার পরের ঘরটা হচ্ছে কুম্ভ, ওখানে কি দৃষ্টি দিচ্ছে আপনার আগের ঘরটা দৃষ্টি দিচ্ছে, মানে আপনার ধনুতে দৃষ্টি দিচ্ছে। ধনু মানে আপনার আপনার হচ্ছে সপ্তম, মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু সপ্তম, আপনার স্বামী স্ত্রীর উপরে স্বামী স্ত্রীর উপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। কিন্তু এই কেতুও দৃষ্টি দিচ্ছে, বলে মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ, আপনার মধ্যে একটু মানে মতো অনৈক্য হয়ে যাবে তাতে, বা কোনো কারণে হয়তো আপনি থাকেন এক জায়গায়, আপনার স্ত্রী এক জায়গায়, বা আপনি 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 স্ত্রী হন তাহলে আপনি থাকেন এক জায়গায়, মানে কর্মকারণ ধরুন আপনি থাকেন তারপর কলকাতায় আছেন, আপনার হাজব্যান্ড চাকরি বশত শিলিগুড়িতে থাকে, বা চাকরি বশত বর্ধমানে থাকে, বা একটু দূরে থাকে, পরে গিয়েছে সে অফিসে যেতে বলে ওখানে থাকে সপ্তাহে একদিন করে আছে, সেরকমভাবে ব্যাপারটা একটু হয়।
তাই জন্য আপনি খেয়াল রাখবেন এটা। আর কিন্তু রাহুর সঙ্গে আবার আপনার মিথুন রাশি থেকে আপনার মানে কী বলে ওটাকে, আপনার অষ্টম নবমভাবে রাহু আছে, ভাগ্যস্থান রাহু আছে। ভাগ্যস্থানে রাহু থাকলে একটা জিনিস মনে রাখবেন, কারণ ওখান থেকে রাহু কিন্তু বৃহস্পতিকে দেখছে, আবার বৃহস্পতিও মিথুনে বসে রাহুকে দেখছে। ফলে যেহেতু শনি বৃহস্পতি মিত্র, আর শনির ঘরে রাহু বসে আছে, শনি বৃহস্পতি ঘরেই বসে আছে, শনি রাহুকে কন্ট্রোল করবে, সাবধান আমার গুরুর ঘরে কোনো রকমই করো না। ফলে গুরুর অধীনে থাকবে, বৃহস্পতির অধীনে থাকবে, শনি তো আছেই, রাহুও থাকবে। সেই দিক দিয়ে আপনার ওখানে কেতু দৃষ্টি দিলে আপনাদের কোনো কারণ খারাপ চিন্তার কোনো কারণ নেই, সবই ভালোই হবে, কোনো প্রবলেম হবে না। কারণ ওখানে কারণ আপনার মানে মিথুন রাশির থেকে আপনার নবমে রাহু বসে আছে, মানে আপনার হয়তো মানে হঠাৎ করে ভাগ্যস্থানে ভাগ্যটা মানে খুলে গেল। আবার দশমে বসে আছে শনিদেব, কর্মস্থান। আপনাকে কাজ করা যে অনেক খাটতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে পরে আপনি করেন। কারণ শনি হচ্ছে মানে এক ন্যায় দেবতা, তারপর হচ্ছে পুরুষার্থ করা। অর্থাৎ মানে কাজ না করে আলস্য, দেখুন বুড়ো মানুষরা অলস হয়ে যায় বাধ্য বয়সের কারণে, সেটা জানে। শনিও বৃদ্ধ করো গ্রহ গেল, পরে আপনার জন্য কিছু আপনাকে পুরুষ, আপনার যে কোনো কাজ করুন আপনাকে কাজ করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে, এইটাই বলতে চাই। তো আপনার সেখানে কর্মস্থানে আবার একাদশ ঘর, আপনার একাদশ ঘরের মালিক মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু এখন কন্যা রাশিতে যাচ্ছে, জুলাই শেষে কন্যা রাশিতে যাচ্ছে। মানে আপনার মঙ্গল হয়ে যাচ্ছে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, আপনার চতুর্থ স্থানে চলে যাচ্ছে মাতৃভাবে। মায়ের শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন, তবে মাতৃস্থানে লাভভাবে আছে, সেটা ভালো। কারণ ওখানে আপনার কী বলে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই কন্যা রাশিতে যেটা, সেখানে আপনার আছে মঙ্গল যাচ্ছে। ফলে সেখানে একটু নিজেও একটু খেয়াল রাখবেন, যাতে আপনার ব্লাড প্রেশার বা সুগার এগুলো খেয়াল রাখবেন, কারণ মঙ্গল কিন্তু রক্তের কারক। সুতরাং আপনাকে নিজের খেয়াল রাখতে হবে যে এমন কিছু অতিমাত্রায় বাইরে খাওয়া দাওয়া করবেন না, বা কোনো কারণে অতি মিষ্টি খেয়ে এই করবেন না। যদিও চিনি খেলে সুগার হয় তা না, সুগার হলে চিনি খেতে নেই, কিন্তু আপনার রক্তের উপরে যে কোনো একটা কিছু ইনফেকশন হতে পারে, সাবধান, সেই জন্য বললাম। আর আপনার কেতু আপনার ষষ্ঠ স্থান, এটা হলো চতুর্থ ভাব। আবার পরের ঘরটা আপনার মানে তুলা রাশি, ওটা শুক্রের ঘর। শুক্র আপনার এখন এই মুহূর্তে বসে আছে আপনার দ্বাদশ ঘরে, শুক্র আপনার দ্বাদশ ঘরে বসে আছে মিথুন রাশি। ফলে সেই শুক্র কিন্তু নিজের ঘর যে আছে সেখানে শুক্রের ঘর, তুলা রাশিও শুক্রের ঘর, ফলে তুলা রাশি শুক্রের ঘর, কিন্তু শুক্রের ঘরের উপর বৃহস্পতির দৃষ্টি আছে, কারণ পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি শুক্রের আছে মঙ্গলের উপরে, মঙ্গলের উপর দৃষ্টি বৃশ্চিক রাশিতে, কিন্তু আপনার বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেইটা হচ্ছে আপনার তুলা রাশিতে, শুক্রের ঘর। সুতরাং সেখানে শুক্র বৃহস্পতি মানে যেখানে শুক্রের ঘর সেখানে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, বলে শুক্র যাই করো বৃহস্পতি তাকে একটু ইয়ে করো। এখানে দুজনেই গুরু, একজন অক্ষর গুরু, একজন দেবগুরু। সুতরাং সে চেষ্টা করবে শুক্রকে ইয়ে করার জন্য, সে এমন কিছু করো না যেখানে আমি দেখি সেই জায়গাটা। কেন ধরুন আমার মন্দিরের মধ্যে শুক্র অবশ্যই খুব জ্ঞানী পণ্ডিত, কিন্তু আমার এই যেহেতু তোমার অনুগামী যারা তাদেরকে ইয়ে করো, যে আমি যেখানে দেখি সেই জায়গায় কোনো রকম কিছু না করি। ধরুন মাংসকে আর হাড্ডি ফিরে দেবো, ওরকম কোনো একটা মন্দির, এটা ভালো নয় না, এটা ভালো নয়। সেই জন্য ও শুক্র সেইভাবে শুক্রবার আমি বলছি, কিন্তু অনেক সময় ওরা উল্টোপাল্টা করে ফেলে। কী করবো বলো, তাদেরকে শান্ত করো। মরে গেলে তুমি বাঁচাও, তুমি মহামৃত্যুঞ্জয় নিয়েছো, তাদের বাঁচাও, তোমাকে মানতে হবে। সে মানে শুক্রের সঙ্গে এখানে মানে নৈসর্গিক মৃত্যুতা না থাকলেও কিন্তু এখানে মৃত্যুতা হতে বাধ্য, কারণ যেখানে শুক্রের ঘর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেখানে আপনার মিথুন রাশির জন্য সেখানে। আবার আপনার সপ্তম ঘর যেটা,
মঙ্গলের ঘর, সেখানে কিন্তু মানে আপনার যে এটা হচ্ছে পঞ্চম ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরে মঙ্গলের ঘর। যদি আপনার মানে একাদশ স্থানে মালিক মঙ্গল, সে আপনার আসছে আপনার কন্যা, সেও একাদশে আসছে, ফলে ফলে আপনি কিছু ভূ সম্পত্তি পাবেন। কোনো জমি জমার সম্বন্ধে ঝামেলা থাকলে ওটাও মুড়ে যাবে। প্লাস আপনি আপনার কোনো বাড়ি বিক্রি করে আবার নতুন একটা বাড়ি কিনতে চাইছেন, বা যাই আমরা ভূ সম্পত্তি বা মানে যাই হোক মানে ভূমির ভূমির থেকে আপনার যথেষ্ট লাভ হতে যাচ্ছে, সেটা আপনি মনে রাখবেন। আর আর হচ্ছে আচ্ছা, আমি আসলে একদিনে বেশি পাই না, আমি 3টে রাশি বললাম, মিথুন, তারপরে আবার কার্তিক 3টে বড় কর্কট সিংহ কন্যা। কারণ আমি একসঙ্গে বসে এতটা পারি না এখন আর। আমি এটা মানে সাবস্ক্রিপশন পাওয়ার জন্য করিনি। আপনারা ইচ্ছে করে আপনার এটাকে ভালো লাগলে ইয়ে করবেন, না ভালো না লাগলে কোনো অসুবিধা নেই। আমি শুধু বলার বলি, কারণ আমার গুরুদেব বলছে তুমি বলে যাই, এটা তোমার ইয়ে হচ্ছে প্রত্যেক মানুষকে, যেমন জিদ হয়েছে যিনি আহার দেবেন তিনি, তো ওপর আছেই। যদি আপনার বিশ্বাস থাকে, যার ধর্মে বিশ্বাস নেই, বিভিন্ন যেই ধর্মে থাকুন, যে তার ধর্ম বিশ্বাস রাখুন, তাহলে আপনার ঈশ্বর আপনার সঙ্গে দেবে। আপনি ভাবছেন আমাদের তো কতগুলো ব্যাপার আছে, ঈশ্বর আমাকে আমাদের 3টে স্বাধীনতা দিয়েছি। যেমন যা ইচ্ছে বলতে পারো, যা ইচ্ছে করতে পারো, মানে যা ইচ্ছে খেতে পারো। এবার আপনি করুন না, এবার যেমন করবেন, যেমন খাবেন, যেমন বলবেন, ভালো হলে ভালো রেজাল্ট, খারাপ হলে খারাপ রেজাল্ট পাবেন। সেইটা আপনি ভেবে কিন্তু কাজ করবেন, তাহলে বুঝবেন যে আপনার ভবিষ্যৎটা কী। আপনি ধর্ম মানুন, ঈশ্বর মানুন, না মানুন, যাই মানুন, না মানুন, তাহলেও কিন্তু আপনার ওপর একজনই বসে আছে, হি আর সি সিটিং দেয়ার। আমাদের জীবনে সবার জন্য একজন আছে, সে যে কোনো রূপে যে আল্লাহ, যেই রাম সেই রহিম। সুতরাং না, আপনারা একটু সেভাবে করে একটু ধর্মাচরণ করুন, এই করুন। আর আমার পার্সোনালি বক্তব্য হচ্ছে, আপনাদের নেটাচার যদি একটু হয়, কোনো ভালো পণ্ডিতকে দেখিয়ে নেবেন, যে আপনাকে অ্যাকচুয়ালি আপনার বর্তমান অবস্থা কী, আপনার পরিবারের অবস্থা কী, সন্তানের কী অবস্থা, সেটা আপনাকে বলে দেবে। তাহলে আপনি ভালো ইয়ে পাবেন। আর আমার এটা যদি মনে হয় যে আপনার শুনতে ইচ্ছে করে, আমি স্বপ্নে আমি রেগুলার বেসিসে আমি এটা করি না, কারণ অনেকে আজকাল এটা ব্যবসা হয়ে গেছে। আমি সেই হিসাবে না আপনাকে বসে মাঝে লোককে জানান দিই যে এটা অকার সাইন্স। আমি অনেক বছর যাবত করে আমি শনির তন্ত্রও করি, শনি তান্ত্রিক বেদ আমি করবো না, আমি শনি পুজো করি 6 বছর বয়স থেকে। সেটা আপনি মানে এই জন্য ভাববেন না যে ই করি। আমার সবাইকে আমার শনি মহারাজকে ভাবে বলে, শনি মহারাজ জয় ট্রেনে, শনি মহারাজ সবার জন্য ভালো। আর সব গ্রহই সবাই ভালো। আপনার নেটার চার্টে কেমন, নেটার চার্টে সবাই একই রকম না সবার তো একই সময় নয়, মানে ফলে নেটার চার্টে যেই গ্রহ যেখানে আছে সেই গ্রহ, মানে এই জন্য বড়ো বড়ো 4টে গ্রহ নিয়ে বুঝি, তাদের নিয়ে মানে একসঙ্গে মানে অ্যাট এ টাইম 1 বছর, 1.5 বছর, 2.5 বছরটা বলা যায়। কিন্তু আমি চন্দ্র নিয়ে যদি বলতে আসি, তাহলে কী হচ্ছে, আমি যেটা বলছি চন্দ্র লগ্ন দুটো নিয়ে দেখতে পারেন, আমি যা বললাম। কিন্তু চন্দ্র নিয়ে যদি দেখতে মানে বলতে হয়, তাহলে কী হচ্ছে, আপনার আজকের দিনটা কেমন যাবে, কারণ কালকের দিনটা কেমন, কারণ সোয়া 2 দিনে চন্দ্র চলে যাবে। সুতরাং চন্দ্রের উপরে বলার আগে বলতে হবে আপনার রাশিতে যেটা চলছে, সেটা লগ্নে যেটা আছে, সেটা রাশি লগ্নে একই দুটো দিয়ে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। যাক, আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার একবার কালকে বলবো। আমি আসলে ঠিক ইয়ে করতে পারছি না, একটু নিজস্ব প্রবলেমও আছে। আমিও তো মানুষ না, আমাকে তো একটু মানে ইয়ে করতে, বয়স তো হচ্ছে, তাই জন্য ক্ষমা করবেন না। আমার এই 3টে বলো, আর পরের দিন আবার 3টে বলবো। আসুন, নমস্কার, ধন্যবাদ।